মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। মমতা বন্দ্যোপাধ্যায়কে না জানিয়ে মৌ স্বাক্ষর, সংবাদপত্র থেকে মৌ স্বাক্ষরের বিষয় জানতে পারেন মুখ্যমন্ত্রী। এরপরেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর রোষের মুখে পরিবহন মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে না জানিয়ে মৌ স্বাক্ষর, মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে এবার পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবারতী ঘোষ। বিস্তারিত জানবো দেবারতীর থেকে। দেবারতী, মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে এবার পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। দেখো, 2017 সাল থেকে ওয়ার্ল্ড ব্যাংকের টাকায় একটি কাজ শুরু হয়েছিল, যে কাজের ফেজ 1 ফেজ 2 এরকম ভাবে কাজটি চলছে। সেই কাজেরই একটি ফেজ যেটি যেরকম ভাবে চুক্তি হয়েছে, অর্থাৎ মৌ স্বাক্ষরিত হয়েছে যে ওয়ার্ল্ড ব্যাংক টাকা দেবে, কেন্দ্র কিছুটা টাকা দেবে, কিন্তু রাজ্যকেও তার একটা অংশ 30% মতো টাকা সেটা রাজ্যকে ব্যয় করতে হবে। এই খবরটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে না জানিয়েই মৌ স্বাক্ষরিত হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, এবং সেটি তিনি খবরের কাগজ পড়ে জানতে পেরেছেন, খবর থেকে জানতে পেরেছেন। এবং কেন এরকম একটা সিদ্ধান্ত, যেখানে রাজ্যকে অর্থ বহন করতে হবে, অথচ এরকম একটা বড় সিদ্ধান্ত সেটি মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বা মুখ্য সচিব তিনি না জানতে পারার পরেও কিভাবে এটা মৌ স্বাক্ষরিত হয়ে গেল, সেই নিয়ে উনি স্নেহাশিস চক্রবর্তীকে আজকে তিরস্কার করেন ক্যাবিনেট বৈঠকে। এবং একই সঙ্গে উনি লিগাল সেল নিয়েও অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন। লিগাল সেলের কাজকর্ম একদমই হচ্ছে না, এরকমটা অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। এবং এর আগে আমরা জানি যে সময় যেদিন এই যে 26,000 শিক্ষকের পদ বাতিলের যে সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে হয়, তারপরেই কিন্তু একটি ক্যাবিনেট বৈঠকে যেখানে লিগাল সেলকে গুরুত্ব দিয়ে দেখার কথা তিনি চন্দ্রিমা ভট্টাচার্য এবং মলয় ঘটককে বলেছিলেন, কিন্তু এবং একটি টিম তৈরি করার কথা বলেছিলেন, যে টিমটি মূলত এই রাজ্য ভার্সেস বিভিন্ন মামলা যেগুলো কোর্টে উঠবে, মূলত সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের ক্ষেত্রে, সেগুলোর ব্যাপারে পরামর্শ দেবে এবং সেগুলোকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই ব্যাপারে চিন্তা ভাবনা করবে এবং সংগঠিতভাবে এগিয়ে যাবে। সেই টিমটির কাজ এখনো পর্যন্ত যথেষ্ট হয়নি বলে তিনি ক্ষুব্ধ হন এবং তিনি চন্দ্রিমা ভট্টাচার্য এবং মলয় ঘটককে বলেন দ্রুত যেন তারা বসে নিয়ে একটি টিম তৈরি করেন এবং সেই টিম যাতে রাজ্যের সাথে যে সমস্ত মামলা রয়েছে সেই মামলাগুলো, কারণ বারবারই দেখা যাচ্ছে যে বেশ কয়েকটি বড় ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্টে গিয়ে কার্যত হাইকোর্ট বা সুপ্রিম কোর্টকে ক্ষোভের মুখে পড়তে হচ্ছে রাজ্যকে, কোথাও মুখ থুবড়ে পড়ছে রাজ্য সরকার। এই জায়গাগুলোতে যাতে আগে থেকে প্রিকশন নেওয়া যায় সেই কারণে, এবং এতদিন হয়ে যাবার পরেও কেন লিগাল সেল নিয়ে যথেষ্ট চিন্তা ভাবনা করা হয়নি সেই নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য এবং মলয় ঘটককে তিনি আজকে ক্ষোভ প্রকাশ করেন তাদের কাছে এবং বলেন যে এ বিষয়ে যাতে দ্রুত পদক্ষেপ তারা গ্রহণ করেন। বেশ, ধন্যবাদ দেবারতী। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবারতী ঘোষ।